কেউ পদ্ম ফুলে ঘুরতেছে, কেউ কাশবনে ঘুরতেছে, আর আমি ঘরের কোনায় ঝাড়ু নিয়ে বসে আছি। হায় রে জীবন! তো জীবনের অনেকটা সময় প্রবাসে পার করে দিছি। এই বয়সে মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পদ্ম ফুলে ঘুরে, কাশবনে ঘুরে, আর আমি কি করি? প্রবাসে ঘর ঝাড়ু দেই। তারপরও সবকিছুর পরে মনে হয় যে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছি। হয়তো বা একটা সময় বেঁচে যদি নাও থাকি, তারা আমার কথা বলবে। এই জিনিসটা যখন ভাবি, তখন আর মানে জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকে না। আবার যখন একা একা থাকি, তখন মনে হয় যে জীবনে করলামটা কি? না গেলাম পদ্ম ফুলে, না গেলাম কাশবনে, না গেলাম নৌকা নিয়ে ঘুরতে, না গেলাম একটা বয়ফ্রেন্ডের হাত ধরে একটা ছবি তুলতে। মানে জীবনে করলামটা কি? এটাই ভাবতে ভাবতে মনে করেন কি করমু, এগুলা ভাবি। এগুলা ভাবতে ভাবতে আবার কি করি, ঝাড়ুটা লইয়া ঘর ঝাড়ু দেওয়া শুরু করি। আবার যখন ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে যায়, তখন আবার ভাবি যে না, বিদেশ আর বেশি দিন করা যাব না। এখন বিদেশ বাদ দিয়া একটা ইয়া করতে হইব, হয়তো বা বিয়া করতে হইব, নাহলে একটা প্রেম করতে হইব। তারপরে পদ্ম ফুলে কাশবাগানে গিয়া এইভাবে ছবি তুলতে হইব আর ভিডিও বানাইতে হইব। আসলে আমাদের প্রবাসী মেয়েদের জীবনটা অনেক বেদনার। আমাদের মুখে যত হাসি দেখতেছেন, কিন্তু আমাদের এই হাসিটা ভিতরে যে কত কষ্ট, এটা কিন্তু সবাই বুঝে না। এই যে এখন হয়তো বা যদি আমি বাংলাদেশে থাকতাম, আমার জীবনটাও তো অন্য রকম হতে পারতো, তাই না? হয়তো বা কোথাও ঘুরতে যাইতাম, কিংবা বিয়ে শাদী করে সংসার করতাম। আজকে প্রবাসে দেখা মানে কি করতে হবে, খুন্তি লাগতে হইতাছে, আর এই যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হইতাছে, বুঝেন কিছু? তারপরেও আপনারা কইবেন যে প্রবাসী মাইয়ারা এরকম ওইরকম। ভাই রে ভাই, প্রবাসী মাইয়ারা এরকম ওইরকম এগুলো বলার আগে 10 বার চিন্তা করেন যে এরা আসলে কত কষ্ট করে টাকা উপার্জন করে। আমরা তো আর ওই যে আদরের বাবা দুলালি বেডি না, যে ঘরে বইয়া বইয়া কান্দে একটা ব্যাগ ঝুলাইয়া, তারপরে বয়ফ্রেন্ড একটা থাকতে আরেক বয়ফ্রেন্ডের সাথে আমরা মানে কি বলে টাইম পাস করতে যাব। সেরকম তো আমরা না। আমরা সকালে উঠে সেই ভোর 5টা থেকে কাজ শুরু করি, মাঝে মাঝে রাত 4টা থেকেও কাজ শুরু করি। তো কাজ সেই ভোরবেলা থেকে কাজ করতে করতে একবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। অনেক আমি তো সন্ধ্যা পর্যন্ত কাজ করি, অনেক আপুরা আছে রাত 1টা 2টা পর্যন্ত কাজ করে। তাহলে ভাবেন যে আমরা কত কষ্ট করে টাকা ইনকাম করি। তারপরেও যদি কিছু মানুষের কাছ থেকে আমাদের শুনতে হয় যে প্রবাসে মেয়েরা ভালো না, মেয়েরা প্রবাসে যাওয়া ঠিক না, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। তো ভালো আমরা নাকি যারা বাংলাদেশে যারা আছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, 2 দিন পর পর ভাইরাল হচ্ছে, ভালো কি তারা? আসলে তাদের কোনো বদনাম চোখে পড়ে না, কারণ তারা দেশে থাকে। আর আমরা প্রবাসী মেয়েরা সারাদিন আটকা বাসায় থাকলেও লাস্টে দিন শেষে আমাদেরই ওই বদনামটা শুনতে হয়। যাই হোক, তারপরও মানুষের কথা শুনি আর যাই করি, সব কিছু শেষে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে কোনো সব খারাপ কাজ থেকে বিরত আছি। নিজের পরিবারের থেকে প্রবাসে অনেক সেভ আছি, অনেক আছি যে এখানে একটা কেউ কিছু বলেও যাইতে পারবে না, কারণ নিজের পরিবারের থেকে এখানে সেভ আছি। তো সবাই দোয়া করবেন যাতে যতদিন প্রবাসে আছি এইভাবেই মানে থেকে যেতে পারি।